সিলেটে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ বুদ্ধিজীবীদের। একদিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হয়েছে ভারতের ডাউকি সীমান্ত। শিলংয়ে কারফিউ বহাল থাকায় কমেছে ভারতগামী পর্যটকদের সংখ্যা। সিলেট শহর থেকে আটক করা হয়েছে জাল নোট ও ইয়াবা ব্যবসায়ী চক্রের 2 সদস্য। উদ্ধার করা হয়েছে প্রায় 2.5 লাখ টাকার জাল নোট। আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা ছাত্র ইউনিয়ন। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। সিলেটে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ বুদ্ধিজীবীদের। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা। স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। শনিবার সকাল 8টা থেকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য ভিড় করেন সাধারণ মানুষ। একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর শাখা, সিলেট জেলা প্রেস ক্লাব, বিএমএ সেক্টর কমান্ডার্স ফোরাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠন। এছাড়া দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে এটা বুঝতে পেরে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা 14 ডিসেম্বর কালো রাতে এদেশের বুদ্ধিজীবীদের ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন, উপপুলিশ কমিশনার জেদানাল মুসা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ বর্মন। একদিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হয়েছে ভারতের ডাউকি সীমান্ত। শনিবার সকাল থেকে তামাবিলে ইমিগ্রেশন শেষ করে ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন পর্যটকরা। তবে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে কারফিউ বহাল থাকায় ডাউকি সীমান্ত দিয়ে ভারতগামী পর্যটকদের সংখ্যা কমে গেছে। শনিবার সকাল 11:30 থেকে সীমান্তের ওপারে ভারতের ডাউকি ইমিগ্রেশন তাদের কার্যক্রম শুরু করে। ফলে বাংলাদেশ থেকে পর্যটকরা ডাউকি সীমান্ত দিয়ে ভারতের প্রবেশের সুযোগ পান। এই সীমান্ত দিয়ে যাওয়া পর্যটকরা সাধারণত মেঘালয় রাজ্যের রাজধানী শিলং বেড়াতে গিয়ে থাকেন। এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন এনআরসি নিয়ে এখনও বিক্ষোভ চলছে মেঘালয়ে। পরিস্থিতি সামাল দিতে শিলংয়ে জারি করা হয়েছে কারফিউ। শনিবারও কারফিউ বহাল ছিল, যে কারণে শনিবার বাংলাদেশ থেকে যেসব পর্যটক শিলং বেড়াতে গেছেন তাদেরকে তামাবিল ইমিগ্রেশন থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। শিলংয়ে নিজেদের নিরাপত্তার ব্যাপারে তাদেরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিলংয়ে কারফিউ জারির কারণে শুক্রবার ডাউকি সীমান্ত দিয়ে পর্যটক প্রবেশ বন্ধ করে দিয়েছিল ভারতের মেঘালয় সরকার। ফলে শুক্রবার তামাবিল থেকে ফিরে আসেন 3 শতাধিক পর্যটক। শিলংয়ে কারফিউ জারি ও ডাউকি সীমান্ত বন্ধের খবরে পর্যটকদের সংখ্যাও কমে গেছে। তামাবিল ইমিগ্রেশন অফিস সূত্র জানায়, শনিবার 30 থেকে 35 জন পর্যটক ডাউকি সীমান্ত দিয়ে ভারতে গেছেন। অন্যান্য সময় শুক্র ও শনিবার 3 শতাধিক পর্যটক এই সীমান্ত দিয়ে ভারতে যেতেন বলে ইমিগ্রেশনের কর্মকর্তারা জানিয়েছেন। সিলেট শহর থেকে আটক করা হয়েছে জাল নোট ও ইয়াবা ব্যবসায়ী চক্রের 2 সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 2.5 লাখ টাকার জাল নোট ও 25 পিস ইয়াবা। শহর থেকে জাল নোট ও ইয়াবা নিয়ে বিভিন্ন উপজেলায় বিক্রি করত তারা। এই নেটওয়ার্কের বাকি সদস্যদের গ্রেফতার করতে আটক 2 জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হল চাঁদপুর জেলা সদরের মাদনা গ্রামের সিরাজ গাজী ও সিলেটের উসমানীনগরের সাদিপুর গ্রামের শাহনুর আলম সাব্বির। শনিবার ভোর 5:15টায় মেজরটিলা বাজারে এক সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দেয় পুলিশ। এ সময় অটোরিকশা থেকে নেমে 2 যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের শরীর ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে 1000 টাকার 234টি জাল নোট ও 25 পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 2টি মামলা দায়ের করা হয়েছে। আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ। শনিবার সন্ধ্যা 5:30টায় জিন্দাবাজারস্থ রাজা ম্যানশন থেকে শুরু হয়ে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রদীপ প্রজ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সরোজ কান্তি, সাধারণ সম্পাদক নাবিল এইচ, জেলা সংসদের সাবেক সভাপতি মতিউর রহমান সপ্তর্ষি দাস,
এমসি কলেজ সংসদের সাবেক সভাপতি বিশ্বপা ভট্টাচার্য, মহানগর সংসদের সভাপতি হাসান বক চৌধুরী কাউসার, এমসি কলেজ সংসদের সভাপতি পঙ্কজ চক্রবর্তী জয়, মদনমোহন কলেজ সংসদের সভাপতি অনির্বাণ রায়। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউর সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।